আইএস, ইন্সপেক্টর অফ স্কুল, আইএস, তারই সুযোগ্য সন্তান আমাদের এখানে আসছে। আমি আজকে অনেকে নতুন দেখলাম, আগে যদি দেখছি চিনি নাই। আমান ওয়াদুদ সাহেব, উনি গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট। ওনাকে অনুরোধ রাখছি, যেহেতু এখানে উপস্থিত হয়েছে, কিছু কথা আমাদের রাইজে জ্ঞাতার্থে বলুক। ও বাবার নাম কই নাই না, খালি কি কি কাম করে তাই কয় শেষ দিছি। ওইখানে কতি ওরা নয় গেছি, ওইখানে কথা দৌড়াতে সময় নাগে নাই আমার। বাবার নাম হইল আব্দুল কাইয়ুম আল আমান। কাইয়ুম সাহেব এটা কইলে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চাচা। আজকে এই 2 নম্বর মালিবাড়ি পাথার সিরাতুন নবী পুঁথিপাড়ার উদ্যোগে যে তাফসিরুল কোরআন মেহফিলের এই সভায় আমি আয়েশা নিজেকে অনেক সম্মানিত অনুভব করছি। এত সুযোগ্য লোকের মধ্যে বসে আমি নিজেকে সম্মানিত অনুভব করছি। এই সভার সভাপতি সাহেব, আমাদের হুজুর মুফতি কারি হাফিজ আবুল বাশার সাহেব, এই স্টেজে বসে থাকা আমাদের মুরব্বীগণ, আমার সামনে বসে থাকা আমার ভাইয়েরা, পর্দার পিছন দিকে বসে থাকা আমার মা বোনেরা, এই যেটা আপনার পুঁথিপড়াল, যেটা লাইব্রেরির নাম হলো সিরাতুন নবী। সিরাতুন নবীর অর্থ হলো যে নবীর জীবন, লাইফ অফ প্রফেট। আমি 2-1 কথা আপনাদের সামনে নবীর জীবনের উপরে বলার চেষ্টা করব। যদি ভুল ব্যাধি হয় আমাকে মাফ করে দিবেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক। উনি যখন জন্ম হয় নাই তখন ওনার বাবার ইন্তেকাল হয়ে গেছে। জন্মর 6 বছর পর ওনার মার ইন্তেকাল হয়ে গেছে। তার আরও 2 বছর পর ওনার দাদার ইন্তেকাল হয়ে গেছে। তো দেখেন ছোটো থেকে কত কষ্ট উনি দেখছেন। আমাদের কত শিখার আছে, আমরা অল্প কষ্ট হলে আমরা কমপ্লেন করি, কিন্তু আমার নবীর জীবনটা দেখেন। নবী যে সমাজে ছিল, যে মক্কায় উনি ছিলেন, যারা জাতি ছিলেন কুরাইশ, যত বিজনেস ব্যাপার বাণিজ্য ওনাদের হাতে ছিলেন। আর যাদের টাকা পয়সা কম ছিল ওনাদেরকে ভালো করে ব্যবহার করতেন না। নবী কুরাইশের লোক ছিলেন না, অন্য জাতির লোক ছিলেন, আর তাদের উপরেও নির্যাতন হয়েছিল। কিন্তু একদম ছোটোকালের থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সত্যবাদী ছিলেন, অনেক বিশ্বাসযোগ্য ছিলেন। তার জন্য ওনাকে নাম দিয়েছিলেন আস-সাদিক, মানে সত্যবাদী। আল আমিন মানে যাকে আপনি বিশ্বাস করতে পারেন। আর যেহেতু আপনাকে বলছি যে সে সমাজে অনেক অসমতা ছিল, সমতা ছিল না, সামাজিক ন্যায় ছিল না, অনেক অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল লোকের উপরে। তার জন্য 21 বছর বয়সে আমাদের নবী একটা গ্রুপের মেম্বার ছিলেন। 2টা জাতি মিলা, 2টা ট্রাইব মিলা ওনারা একটা গ্রুপ, কিছু লোক একত্রিত হইয়া অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করার জন্য একটা গ্রুপ বানাইছিলেন। সেই গ্রুপের মেম্বার উনি 21 বছরের থেকে 25 বছর কালতরি ছিলেন। উনি একবার বলছেন, আমাদের হুজুর বলছেন যে যদি সারা পৃথিবীর ধন সম্পত্তি যদি আমার এক হাতে দেয়, আমি এই গ্রুপের মেম্বারশিপ ছাড়বো না, আমি এই গ্রুপ আমি ছেড়ে দেবো না। কেন? যে আমি অসহায় লোককে সহায় করতে পারি, নির্যাতন লোকের সামনে আমি দাঁড়াইতে পারি, ওনাদেরকে সহায় করতে পারি। কীরকম ধরনের নির্যাতন? মহিলার কোনো অধিকার ছিল না, মেয়ে জন্ম হওয়ার পরে ওনাকে মাইরা ফেলা হয়তো। এই যে সমাজের যেটা অসমতা, সামাজিক যেটা অন্যায়, এইটার উপরে উনি এত ডিস্টার্ব ছিলেন, এত রেস্টলেস ছিলেন যে মক্কার থেকে 5 কিলোমিটার দূরে, 5 থেকে 8 কিলোমিটার দূরে একটা পাহাড় আন্নুর, সে পাহাড়ে একটা গুফা ছিল, নাম ছিল হীরা, কেভ হীরা। ওই জায়গায় যায় উনি দিনের পর দিন উনি ধ্যান করতেন, এই সমস্যার উপরে উনি ভাবতেন। রমজান মাসটা উনি পুরাই ওই 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 গুফায় কাটাইতেন, অল্প খাদ্য নিয়ে। সে খাদ্য কোনো সময় আপনার গরিব লোক এসে গেলে ওনাকে দিয়া দেয়া, খালি পেটে উনি ধ্যান করতেন, ভাবতেন সমস্যার বিষয়। আর সেরকম একটা পর্যায়ে যায় যখন ওনার বয়স 40 বছর বয়স, আল্লাহ জিবরিল আলাইহিস সালামের
ধরায় ওনার উপরে কোরআন নাজিল করেন। আর যখন আল্লাহর বাণী আমাদের হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মাঝে নিয়ে যায়, তখন তো নির্যাতনের কোনো সীমা ছিল না, অসীমিত নির্যাতন। একবার হুজুর সেজদায় ছিলেন, মুইদ বলে একজন লোক ছিলেন, উনি আঁঠু দিয়া আমাদের হুজুরের মাথার মধ্যে এরকমভাবে উনি প্রেস করছিলেন যে হুজুরের চোখ পড়া বেরিয়ে গেছিল। আবু জাহেল পাথর দিয়ে মাইরা হুজুরের মাথা ফাটিয়ে দিয়েছেন। অল্প দূর একটা জায়গা ছিল তাইফ, সেই শহরে যখন হুজুর গেছিলেন তখন পাথর মেরা ওনাকে একদম রক্তাক্ত পরিবেশ করে দিচ্ছে। এত নির্যাতন ছিল, কিন্তু হুজুর আমাদের নবী সৎ পথে চলা ইসলামকে আগে নিয়ে গেছে, আল্লাহর বাণীকে আগে নিয়ে গেছে। আর আমাদের জীবনে এরকম প্রত্যাহ্বান আমাদের সামনে আসবো, হুজুরের মতো না কিন্তু ছোটোখাটো প্রত্যাহ্বান, কারণ হুজুরের জীবনটা সিরাতুন নবী আমাদের জন্য একটা উদাহরণ। আল্লাহ আমাদের সামনে উদাহরণ রাখছে হুজুরকে। যেমনি দুটা যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। যদি আল্লাহ চাইতেন তাহলে তো হুজুর দুটা যুদ্ধ জিততেন কি না? কিন্তু একটা উনি জিতছে, বদরের যুদ্ধ জিতছে, উহুদের যুদ্ধ উনি হারিয়ে গেছে। হুজুর কারেক্ট মি ইফ আই এম রং। কেন? উদাহরণ আমাদের জন্য যে জীবনে হার পরাজয়, জয় পরাজয় থাকবে, আমাদের জন্য উদাহরণ। আরও কি আমরা কি অন্য জায়গায় যেতে দরকার নাকি? হুজুরের জীবনের বাইরে অন্য জায়গায় যাওয়ার দরকার আছে? দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে দেখেন কত নির্যাতন, মার্ডার তৈরি করে দেয়। এটা হুজুরের কথা আপনাদেরকে বলছি, যে হুজুর বলছেন, আমাদের নবী বলছেন যে যদি কোনো লোককে মার্ডার করে কিয়ামতের দিন সেই মার্ডার করা লোকের জন্য উকালতি হুজুর করবেন। যে মার্ডার করছে তার কি অবস্থা হতে পারে? মানব জাতির শ্রেষ্ঠ পুরুষ আপনার বিরুদ্ধে উকিল, কি অবস্থা হতে পারে তাহলে আপনার ভাবে দেখেন। মার্ডার একটা উদাহরণ, কিন্তু যদি আমরা খারাপ কাজও করি হুজুর আমাদের বিরুদ্ধে থাকবে। আমি একজন উকিল, অধিবক্তা, সংবিধানের একজন ছাত্র। আমরা যে কথাটা আমরা পড়ি সংবিধানে, ন্যায়, সমতা, ব্যক্তির মর্যাদা, এই কথার উকালতি আমাদের হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করে থেকে গেছে। যেটা ওনার শেষ যেটা বয়ান, হজে যায় যেটা শেষ বয়ান করছিলেন, তখন তিনি বলছেন যে সাদা লোক, বগা লোক কালো লোকের থেকে শ্রেষ্ঠ হতে পারে না, তার মানে সব সমান। আরবের লোক আরবের বাইরের লোকের থেকে শ্রেষ্ঠ হতে পারে না, তার মানে কি সব সমান। এই দেখেন আমাদের উপরে কত নির্যাতন আজকে, এই দেখেন আমাদের অধিকার কিভাবে কাড়িয়ে নেওয়া হয়েছে। উদাহরণ তো আমাদের জন্য হুজুরই। যে পথে হুজুর চলছে আমরা সে পথে চলতে হবে। বেশি বেশি আজ সাদিকের জন্ম নিতে হবে, বেশি বেশি আল আমিনের জন্ম নিতে হবে। সো আমরা এটা আশা করি যে আমাদের মাঝে যেন আরও বেশি আজ সাদিকের জন্ম হোক, আল আমিনের জন্ম হোক। আর আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো করে পড়তে বলেন। আমাদের হুজুর বলছেন, একটা হাদিস একটা আছে যে মুসলমানের উপরে জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, অন্য কোনো অপশন নাই। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বা আমরাও যদি জ্ঞান অর্জন না করি, আমরা হুজুরের বিরুদ্ধে কাজ করছি। সো হুজুরের জীবনের উদাহরণ আমাদের সামনে নিয়ে আমরা কাজ করতে হবে। আমার পরে এত জ্ঞানী ব্যক্তি আপনাদের সামনে কথা বলবে, যে আমি যদি একটা ভুল করেছি আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া রাখবেন। এটুকু কয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।